এই রমজান মাসে ইফতারের জন্য বানিয়ে নিন অত্যন্ত সুস্বাদু দহি মটর চাট অথবা দই চটপটিও বলতে পারেন। এটি খেতে এতটাই সুস্বাদু যে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এবং একবার খেলে এর স্বাদ সবসময় মুখে লেগে থাকবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ সঙ্গে থাকবে নানান টিপস ও ট্রিক্স। তো এর জন্য সবার প্রথমে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি ও তেলের মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিয়েছি। এবার বেসনকে 1 থেকে 2 মিনিট এইভাবে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেবো। এইভাবে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেসনকে গলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। বেসন জলের মধ্যে ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ লেবুর রস। এবার সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট রান্না করে নেব। যখন এইরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মটর সেদ্ধ। আমরা এখানে আগে থেকে মটরকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছিলাম এবং সমস্ত জল ছেঁকে মটর দিয়ে দিয়েছি। 2টো গোটা আলু ও মটরকে একসঙ্গে আমি প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম 2টো সিটি মেরে। এবার সেই সেদ্ধ করা আলুকে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আলু ও মটরকে 1 মিনিট রান্না করে যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন গ্যাস অফ করে দেব। অন্যদিকে নিয়ে নিয়েছি পরোটা। আমি এখানে ময়দাকে ছেনে রুটির মতো বেলে সেটিকে তাওয়ায় তেল না দিয়ে 70 থেকে 80% ভেজে এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখেছিলাম। এবার সেখান থেকে একটি রুটি নিয়ে এইভাবে স্লাইস করে কেটে তারপরে টুকরো টুকরো করে কেটে নেব। আপনিও চাইলে এইভাবে স্টোর করে পুরো রমজান মাস ফ্রিজের মধ্যে রুটিকে রাখতে পারেন। এবার একটি কড়াই তেল গরম করে তার মধ্যে আমি রুটির টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে এইভাবে পাপড়ি বানিয়ে নিলাম। আপনিও চাইলে এইভাবে রুটিকে ফ্রিজে স্টোর করে পাপড়ি তৈরি করতে পারেন। এইভাবে 1 থেকে 2 মিনিট ভেজে তুলে নিলাম। এবার অন্যদিকে আমরা যে ঘুগনি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, হাফ শসা নিয়ে এইভাবে টুকরো টুকরো করে কুচিয়ে নিয়েছি এবং একটি গোটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, একটি গোটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ও 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। একটি বাটিতে 1 বাটি গাঢ় টক দই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার পরিবেশন করার জন্য একটি প্লেট নিয়ে তার মধ্যে চটপটিকে ঢেলে দিলাম। এইভাবে প্লেটে ঢেলে চটপটিকে সাজিয়ে নেব। আচ্ছা, এখানে একটা টিপস, আমরা যখন চটপটি খাবো তখনই আমরা সাজাবো, অর্থাৎ দই ও পাপড়ি এসব দিয়ে সাজাবো, আগে থেকে সাজিয়ে রাখবো না। তো আমরা দইকে এইভাবে সুন্দর করে ঢেলে দেব। এরপর আমরা তৈরি করে রাখা নিমকি বা পাপড়িগুলো দিয়ে দিলাম এবং এর উপরে সামান্য একটু ধনেপাতা কুচি ও গরম মশলা ছড়িয়ে সাজিয়ে দিলাম। এবার আমরা সার্ভ করে নেব। এইভাবে দই চটপটি বানালে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে এবং আপনার প্রশংসা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।